তারকেশ্বর, দিগড়ুই ঘাট, গণেশপুর, রামনগর, খানাকুল। ওই তো লেখাও আছে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির, গুপ্ত বৃন্দাবন। ডান দিকে এটা কি? ঝুলন মন্দির। এটা ঝুলন মন্দির। এটা হচ্ছে আপনার ভক্তদের জন্য, সকল ভক্তের জন্য বাথরুম পায়খানা করা রয়েছে। আচ্ছা, এটা চলুন না ওদিক দিয়েই যাই। এবং এখানে ট্যাপ সিস্টেম করা রয়েছে। এখানে প্রসাদ কক্ষ থাকছে, প্রসাদের ব্যবস্থা থাকে, যখন প্রসাদ সেবা করে এখানে হাত পা ধুতে পারে। এখানে ভক্তদের জন্য একটা বাথরুম করা রয়েছে, বাইরে থেকে আসলে এখানে ব্যবস্থা ব্যবহার করতে পারবে। কীর্তনের দল থাকলে। আচ্ছা, এখানেও একটা বাথরুম আছে তাই? হ্যাঁ, এখানেও একটা বাথরুম করে রাখা আছে। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। আমার নাম সুবীর দাস। সুবীর দাস, বাড়ি কোথায়? বাড়ি আমার হরিপাল, আমার আদি বাড়ি এখানে। আচ্ছা, তো সেই সূত্রে আমি এখানে এসেছি। আচ্ছা। চলার পথে এটা একটা শ্যামসুন্দর জিও মঠ দেখলাম, যার জন্য একটু দর্শন করতে এলাম। আলু ভাজা, বেগুন ভাজা, আচ্ছা, আর করলা ভাজা হবে। আচ্ছা, কুমড়ো পুঁই শাক আর পটল আলু ভাজি। এখানে কিচ্ছু অসুবিধা নাই গো। কেউ যদি বাইরে থেকে আসে সে কি থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে। এই মন্দির বা মঠের সাথে যোগাযোগের নাম্বার কি আছে? নাম্বারটা যদি বলেন। আপনি আমার নাম্বারটাই নিতে পারেন। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। আজকে এসেছি এই আরামবাগে পোল বলে একটা জায়গা আছে, এখানে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মঠে, যেখানকার ব্যাপারে এই আমি প্রথম ইউটিউবে পোস্ট করছি। আগের দিন ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠে যাওয়ার পথে এই মন্দির আমার নজরে আসে। ছোট্ট কিন্তু সুন্দর এই মন্দিরে দুপুরে প্রসাদের ব্যবস্থাও আছে। যাই হোক, এখানকার ব্যাপারে যেহেতু সেইভাবে আমি কিছু জানি না, তাই এই মঠ ও মন্দিরের ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি শুনে নেব এই মঠ ও মন্দিরেরই একজন শ্রদ্ধেয় শ্রী প্রেমচাঁদ মাইতি মহাশয়ের মুখে। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে চাঁপাডাঙ্গা থেকে সামন্ত রোডের ওপর দিয়ে এই দিগড়ুই ঘাট হয়ে রামনগরের ওপর দিয়ে চলে যাব পোল গ্রামে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মঠে। আপনারা তারকেশ্বর বা চাঁপাডাঙ্গা থেকে খানাকুল রামনগরের বাসে চড়ে চলে আসতে পারেন রামনগরে। এখান থেকে পোল গ্রামের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মঠের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার, যা রামনগর থেকে আপনাদের টোটো করে আসতে হবে। তবে রামনগর থেকে এই মন্দির বা মঠের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট খারাপ বলে আমার মনে হয়েছে। তারকেশ্বর, বালিপুর। তাই এখানে আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন। দাদা, এই জায়গাটার নাম কি? এটা চিলাডিঙি। আচ্ছা, রাধানগর, রামনগর। এটা কোথাকার বাস যাচ্ছে দেখি? তারকেশ্বর, দিগড়ুই ঘাট, পানসি, রাজহাটি। দাদা, এই জায়গাটার নাম কি আছে? দিগড়ুই ঘাট। ভাই, এই জায়গাটার নাম কি আছে? এটা হেলান। আচ্ছা, গণেশপুর, তারকেশ্বর। গণেশপুর, তারকেশ্বর, দিগড়ুই ঘাট। আচ্ছা দাদা, এই জায়গাটার কি নাম? এই জায়গাটার কি নাম? সেকেন্দারপুর। আচ্ছা, দাদা এই জায়গাটার কি নাম? এই জায়গাটার এটা আটঘরা। আচ্ছা, আটঘরা। হ্যাঁ, যাবো পোল। পোল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকেও একটা শ্রীরামপুর আছে বলছি। এটা 8 ঘোড়া, আমাদের ওদিকে আছে 10 ঘোড়া, কাছাকাছি কোথাও 9 ঘোড়া আছে নিশ্চয়ই। খানাকুল, তারকেশ্বর।
খানাকুল, ধোপাঘাট, তারকেশ্বর বাড়ি। এই তো হ্যাঁ, এই যে রামমোহনের স্ট্যাচু, ডান দিক দিয়ে ওর বাড়ি আর বাঁ দিকে ওই মন্দিরটা এই তো এই ডান দিকেই পড়বে গোপীনাথ মন্দির। এই তো গণেশপুর, হ্যাঁ, তারকেশ্বর, দিগড়ুই ঘাট, গণেশপুর, রামনগর, খানাকুল। ওই তো লেখাও আছে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির, গুপ্ত বৃন্দাবন। বাঁদিকে রামমোহন কলেজ। ও এইদিকে রামনগর। আচ্ছা, জায়গাটার কি নাম দেখো তো? রামনগর। আচ্ছা, সোজা সোজা। ওই ওই যে এই যে অবশেষে পৌঁছালাম শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মঠে। আমি চাঁপাডাঙ্গা থেকে চিলাডিঙি, দিগড়ুই ঘাট, হেলান, সেকেন্দারপুর, আটঘরা, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় ও রামনগর হয়ে কিভাবে এখানে এলাম সেটা মোটামুটি আপনাদের দেখাবার চেষ্টা করেছি, যাতে আপনাদের আসার সময় কিছুটা হলেও সুবিধা হয়। চলুন মঠের ভিতরটা ঘুরে দেখা যাক। আপাতত এই পাঁচিল দিয়ে ঘেরা চত্বরের ভিতরে শ্যামসুন্দরের বিগ্রহ ছাড়া রথ, নাট মন্দির, ঝুলন মন্দির, গীতা ভবন, রন্ধনশালা, বাথরুম, গেস্ট রুম, বাগান ইত্যাদি যা যা আছে সেগুলো ঘুরে দেখে নেব এই মঠেরই কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী প্রেমচাঁদ মাইতি মহাশয়ের সাথে। আর প্রসাদ বুকিং, ঘর বুকিং ও পথ নির্দেশ সম্পর্কিত আপনাদের জিজ্ঞাসার জন্য আমি প্রেমচাঁদ মাইতি বাবুর সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নেবেন। আপনার মতে হোক। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম প্রেমচাঁদ মাইতি। প্রেমচাঁদ মাইতি। এই মন্দিরে কি করেন আপনি? মন্দিরের একদিকে আমি ক্যাশিয়ার আছি, আচ্ছা। হিসাব রক্ষক আছি, এবং সমস্ত কাজটাই দেখাশোনা করতে হয়। আচ্ছা, আপনি মন্দিরের ক্যাশিয়ার, হ্যাঁ। কমিটির ক্যাশিয়ার। কমিটির ক্যাশিয়ার আছে, হিসাব ঠিক রক্ষক আছে, আছে। চলুন। এই পুকুরটা কি মন্দিরের? এই যে পুকুরটা, মন্দিরের পুকুর এখনো রয়েছে, কিন্তু দখলে নেই মন্দিরের। আচ্ছা, মানে মন্দিরের দখলে নয় আর কি, না। মন্দিরের নয়। আচ্ছা, আর মানে মন্দির চত্বরের মধ্যে আপনার যেটুকু আছে সেটাই মন্দির? সেটাই মন্দিরের। আচ্ছা, বাঁদিকে এটা কি আছে? এইটাকে বলা হয় বকুল কুঞ্জ। এখানে গরুরজির মূর্তি আছে। এটা বকুল কুঞ্জ? বকুল কুঞ্জ। আচ্ছা, গরুরের মূর্তি রয়েছে। আর এর সামনেটাই কি কোনো উৎসব অনুষ্ঠান কিছু হয়? ফাঁকা আছে যেটা? ফাঁকা জায়গা, এখানে মেলা বসানো হয়। মেলা বসানো হয়? শ্রীরামনবমীর যখন মহোৎসব হয়, আচ্ছা, সেই সময়তে এখানটায় মেলা বসে। রামনবমীর মহোৎসবের সময় মেলা বসে। আচ্ছা আচ্ছা। আর ওটা কি রথের ঘর? রথের ঘর, মানে রথের সময় রথ টানা হয়? এখানে যে রথ টানা হয় শ্রীরামনবমীতে। রামনবমীতে রথ টানা হয়। আচ্ছা, মানে সামনে যে রথটা আসছে ওই রথ নয়? না, এই রথ নয়, রামনবমীর রথ। রামনবমীতে। আচ্ছা, তাহলে রথ যে টানা হয় সোজা রথ উল্টো রথের ব্যাপার আছে? হ্যাঁ, সোজা রথ উল্টো রথ দুটোই, মানে একই সিস্টেম, হ্যাঁ, শুধু সময়টা আলাদা? সময়ের আলাদা। আচ্ছা, ওকে, চলুন। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন ঝুলন মন্দির। ডান দিকে এটা কি? ঝুলন মন্দির। এটা ঝুলন মন্দির? হ্যাঁ। আচ্ছা, শ্যামসুন্দর এখানে ঝুলন যাত্রা হয়। ঝুলন যাত্রা হয়। আচ্ছা, দোল যাত্রা নয়? দোল যাত্রাও হয়, এখানে ঝুলনটাই বেশি হয়। ঝুলনটা বেশি। চলুন। এইটা হচ্ছে আপনার
ভক্তদের জন্য, সকল ভক্তের জন্য বাথরুম পায়খানা করা রয়েছে। আচ্ছা, এটা চলুন না ওদিক দিয়েই যাই। এবং এখানে ট্যাপ সিস্টেম করা রয়েছে। এখানে প্রসাদ কক্ষ থাকছে, প্রসাদের ব্যবস্থা থাকে, যখন প্রসাদ সেবা করে এখানে হাত পা ধুতে পারে। আচ্ছা, এটা মানে বাইরে থেকে যারা দর্শনার্থী আসবে হ্যাঁ। তাদের জন্য বাথরুম পায়খানার ব্যবস্থা এখানে। হ্যাঁ, আর সামনে প্লেসটা রয়েছে জুতো রাখার জায়গা, আপনার যেখানটা দাঁড়িয়ে আছেন আচ্ছা এখানে জুতো রাখতে পারলো, জুতো খুলে রেখে এখানে হাত পা ধুলো, আচ্ছা। দিয়ে মন্দিরে যাচ্ছে। আর এই যে কনস্ট্রাকশনটা যেটা হচ্ছে, এটা কি হচ্ছে? এটা রাধারানী ভোগশালা হচ্ছে। রাধারানী ভোগশালা। হ্যাঁ। কি হবে পর্যন্ত এখানে? এখানে 200, 400, 500, 1000 লোকের প্রসাদের ব্যবস্থা, এখানেই রান্নার ব্যবস্থা থাকবে, এখানেই প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। আচ্ছা, প্রসাদ সেবার যেটা বলা হয় সেই ব্যবস্থাটা এখানেই থাকবে। আচ্ছা, সেই উদ্যোগ নিয়ে এই কনস্ট্রাকশনটা রয়েছে, আচ্ছা। চলো। চলছে। এরপরেই দেখতে পাচ্ছেন গীতা ভবন। এটা গীতা ভবন। হ্যাঁ। আচ্ছা, এখানে কি হবে? এখানে প্রত্যহ গীতা পাঠের ব্যবস্থা হবে, যদিও এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় না বলে সেটা হয় না, কিন্তু গত যে মহোৎসব গেল শ্রীরামনবমীর, ওই সময়তে শ্রীরামনবমী মহোৎসবের দিনেই এই গীতা ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং 7 দিন ব্যাপী ভাগবত পাঠ এখানে হয়েছে। এটা শ্যামসুন্দর জিউ মঠের কার্যালয়। এখানে ভক্তদের জন্য একটা বাথরুম করা রয়েছে, বাইরে থেকে আসলেও এখানে ব্যবস্থা ব্যবহার করতে হবে। এটা বাথরুম আর এটা থাকার ঘর। হ্যাঁ, এটা হচ্ছে মানে বিশ্রাম নেওয়ার জন্য, বিশ্রামের জন্য ব্যবস্থাটা করা হয়। এইটা বর্তমান ভোগশালা। আচ্ছা, এই দরজাটা একই, তাই তো? হ্যাঁ, দুটো দরজাই একই আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে স্থায়ীভাবে রান্নার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, অর্থাৎ যখন কোনো ভক্ত এখানে উৎসব অনুষ্ঠান করায় ব্যক্তিগতভাবে, আচ্ছা, কেউ অন্নপ্রাশন করাচ্ছে, কেউ জন্মদিন ধরছে, আবার কেউ শ্যামসুন্দরের ভোগ দিয়ে সে প্রসাদ বিতরণ করছে, আচ্ছা, সেই সমস্তগুলো এখানে করা মানে হয়। বড় করে কোনো অনুষ্ঠান হলে এখানে রান্না বান্না হয়। আচ্ছা, ঘরের 400, ভিতরেই? 500, 1000 লোকের আইটেম সব এখানে করা। আচ্ছা, আর এখানে সমস্ত আয়োজনটাই মঠের থাকে। আচ্ছা, রান্নার যে সমস্ত সরঞ্জাম ব্যবহার হয় সবটাই মঠের। মঠে। সামনের এটা নাটবন্দি, তাই তো? হ্যাঁ, এটা হরিবাসর, এখানেই হরিনাম সংকীর্তন হয়। আচ্ছা, এবং প্রত্যহ সন্ধ্যায় যে সন্ধ্যা আরতি হয় তার জন্য এখানে নাম কীর্তন হয়। আচ্ছা, মাইক সিস্টেম করা রয়েছে, আচ্ছা, ভক্তরা আসে, আচ্ছা, 50, 100, 200 ভক্ত আসে আচ্ছা, রেগুলার। রেগুলার। আচ্ছা, মন্দিরের পুকুর। হ্যাঁ, এই পুকুরটার নাম হচ্ছে খিড়কি পুকুর। খিড়কি পুকুর। আর আচ্ছা, সানবাদন ঘাট শ্যামসুন্দরের ঘাট। আচ্ছা। চলো।
এইটা হচ্ছে শ্যামসুন্দরের যত রান্নার আসবাবপত্র এখানে রয়েছে। বাহ, এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো। সামনের দিকটা দেখুন, এইখানে 3 জন সাধকের সমাধি আছে। আচ্ছা, এইটা 3 জন সাধকের সমাধিস্থল, 3টে সাধকের সমাধিস্থল এটা। আচ্ছা, শ্যামসুন্দর 700 বিঘা সম্পত্তি ছিল, আর সেই সম্পত্তির এখন নাম মাত্রই রয়েছে। একটু জোরে বললে ভালো হয়। শ্যামসুন্দরের দখলে কিছু নেই, শুধু যেইটুকুন জায়গার মধ্যে অবস্থান করছে আপনাকে দেখালাম, এইটাই এখন শ্যামসুন্দরের নিজস্ব বলে রয়েছে কাছে। আর বাকি শ্যামসুন্দর সম্পত্তির কাগজপত্র আমরা যেটুকুন জানি 56 একর সম্পত্তি, হয়তো এক্ষুনি বেরিয়ে আসতে পারে যদি সেটাও আইনি ভাবে চলা হয়। আচ্ছা, এইটুকুন ব্যাপার। আর শ্যামসুন্দরের বর্তমান যে সেবা চলছে সবটাই ভিক্ষার উপরে, মাধুকরীর উপরে সবটাই সেবাটা চলছে। এবং যা কনস্ট্রাকশন দেখছেন সমস্ত ভক্তদের দান, কোনো না কোনো ভক্ত দিচ্ছে। তাই এই যেমন গীতা ভবন, আপনি ওটা একজন ভক্ত দিচ্ছে, মনোজ মণ্ডল। আচ্ছা, ওটা দিচ্ছে। মন্দির একজন দিয়েছেন, পরিমল ঘরোই। আচ্ছা, এইভাবে ভক্তরা দিচ্ছে। তো আমার মায়েরা কিছু শ্যামসুন্দরের একটা সিংহাসন, পাথর সিংহাসন করবে বলে মনস্থির করেছে, তারাই কিছু কালেকশন করছে মায়েদের কাছ থেকে শুধু, সেটাও কাজ করার জন্য। আর যে শ্যামসুন্দরকে আপনারা দর্শন করলেন, এই শ্যামসুন্দর 300 বছরেরও পুরনো। আচ্ছা, মন্দিরটি 15 বছর এমন কিছু না, আচ্ছা, কিন্তু বিগ্রহ কিন্তু 300 বছরের বেশি। আচ্ছা, আমরা সকলেই চলে গেছি, আবার আসছি, কিন্তু শ্যামসুন্দর একই জায়গায় রয়ে গেছে। আর খুব কি বলবো, সচল জাগ্রত। হ্যাঁ, মনের বাসনা পূরণ করে সবটাই। আর এখানে কোনো বিখ্যাত ব্যক্তি এসেছেন এরকম কিছু আছে? অভিরাম গোস্বামী এক সময় এসেছিলেন। অভিরাম গোস্বামী? হ্যাঁ, যে অভিরাম গোস্বামী আপনার গোপীনাথের পাঠে প্রতিষ্ঠা করেছেন, গোপীনাথ, সেই অভিরাম গোস্বামী কিন্তু এখানে এসেছেন। বর্তমান পরিস্থিতিতে অমনি তো রামকৃষ্ণ মঠের মহারাজেরা আছেন, অন্যান্য মঠের মহারাজেরাও আছেন। এখানে যে গাছ লাগানোর জন্য যেখানে যে গাছ খোঁড়া হয়েছে, মাটি খোঁড়া হয়েছে, সব জায়গাতে মাটির তলাতে থরা থরা ইট সাজানো দেখতে পাওয়া যায়। এখানে তাহলে সেই মতো কংক্রিট ছিল আগে, কনস্ট্রাকশন ছিল, নিশ্চয়ই ছিল। সেই কনস্ট্রাকশন দীর্ঘদিনের পরিপ্রেক্ষিতে বিলুপ্ত হয়ে গেছে। এখানেও সর্বসাধারণের জন্য আগে বাথরুম পায়খানা করা হয়েছিল বাইরে। আচ্ছা, কাঁটা তার দিয়ে যতটা ঘেরা রয়েছে এরিয়াটা শ্যামসুন্দরের আছে আপাতত। আচ্ছা, এটা শ্যামসুন্দরের নিজস্ব এরিয়া, নিজস্ব প্রপার্টি। ওটা একটা বাথরুম? হ্যাঁ। বাহ, খুব সুন্দর জায়গা। চলুন 2 চোখ ভরে রাধা শ্যামসুন্দরের দর্শন করে আসি। পরে কথা বলে নেব এখানকার পূজারী, সেবক ও রাঁধুনি শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের সাথে, যিনি দীর্ঘ বছর ধরে এই রাধা শ্যামসুন্দরকে সেবা দিয়ে আসছেন। আর জেনে নেব এই মন্দিরের ব্যাপারে আরো অনেক খুঁটিনাটি। একটু আসছি দাদা, ঠিক আছে, বসুন। আপনি কি রোজেরই রান্না করেন? আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। আপনি কি লোকাল, এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। আর আজকের কি ঠাকুরের প্রসাদে হচ্ছে? ঠাকুরের সেবা আলু ভাজা, বেগুন ভাজা, আচ্ছা, আর করলা ভাজা হবে, আচ্ছা, কুমড়ো পুঁই শাক আর পটল আলু ভাজি। আমি একজন লীলা কীর্তন করি, কীর্তনিয়া। যখন আমি থাকি না তখন আমার ভাইরা আসে, আমার একটা ছেলে সেও আসে সেবা। মানে হরিনাম করেন, পালা গান গান? হ্যাঁ হ্যাঁ।
আমি পালা কীর্তন করি। এখানে মোটামুটি রেগুলারই প্রসাদের ব্যবস্থা আছে, আগে থেকে ফোন করতে হয়? হ্যাঁ, একাদশী দিনে শুধু অন্নভোগ হয় না, তারপর প্রতিদিনই হয়। প্রতিদিন প্রসাদ পাওয়ার জন্য যদি কেউ ব্যক্তি বলে তাহলে আগে থেকে জানাতে হবে। যেমন প্রত্যেক অনুষ্ঠান হয়, ঝুলন হয়, রাস হয়, দোল হয়, মোটামুটি যতগুলো অনুষ্ঠান আছে রাধা গোবিন্দের গোসাই মতে সবই হয়। আর এক অনুষ্ঠান রামনবমীর অনুষ্ঠানটা বিশাল বড় হয়। রামনবমীতে 8 দিন কাল লীলা কীর্তন হয়, ভাগবত পাঠ হয়। আচ্ছা, বড় বড় কীর্তনীয়রা আসে, সুমন বাবু গাড়ি সবাই এরকম ধরনের কীর্তনীয়রা আসেন। আর ওই দিন একদিন গোটা দেশের লোক শুধু না, বিদেশের লোকেরাও মোট 20-25 হাজার প্রসাদ পাওয়ানো হয়। 20-25 হাজার লোকের প্রসাদ ব্যবস্থা হয়। ওই প্রসাদ হয় একদিন বলতে ওটা কোন দিন? ভোগের দিন? হ্যাঁ, ভোগের দিন। রামনবমীর পরের দিন। রামনবমীর পরের দিন। বাইরে থাকে, কেউ ইচ্ছা গেল মানসিক করলো, কেউ আবার ঠাকুরের সেবা দিল, কেউ একদিন গান দিল, এরকম ধরে অনুষ্ঠানগুলো চলে। ঠাকুরের সম্পত্তি ছিল 700 বিঘা। 700? হ্যাঁ, এখন বর্তমানে যেটুকুন বসতি আছে এইটুকুনি আছে। আচ্ছা। তার কারণ আগেকার যে সকল সেবায়িকা ছিলেন তাদের অনুমতি সত্ত্বে সব দিয়ে দিয়েছেন। এনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে গোবিন্দের সেবার জন্য ইনকামের পথ একটা বের করা যায়। যিনি এখানে ওই প্রেমচাঁদ মাইতি, উনি হিসাবরক্ষক। আচ্ছা। কাশীনাথ নন্দী আপনার এই সভাপতি। আমি 15 দিন দায়িত্ব নিয়ে রেখেছি, করবো সেবা পূজা। আমি পুরোটাই করতাম, 18 বছর একটা না পুরোটা করেছি। যেটুকু পাই আমার গোবিন্দের কৃপায় চলে যায়, সেইভাবেই চলছে এখন উপস্থিত। আচ্ছা। আর এই যে অন্ন ব্যঞ্জন সব খরচাপত্র কমিটি গ্রহণ করে, সব কমিটি দেয়। আচ্ছা। আর এখানে পাশাপাশি সব জেনারেল কাস্টের বাড়ি। আচ্ছা। তো জেনারেল কাস্টের লোকেরাও আসে সবাই। সন্ধ্যেবেলা আরতি হয়, সন্ধ্যেবেলা আরতি হয়, সকালবেলা মঙ্গল আরতি সংক্ষেপে হয়, প্রসাদ হয়। এই দুপুরে অন্নভোগ হবে, বিকেলে আবার ফল দিয়ে প্রসাদ হবে, আবার সন্ধ্যা আরতি হবে। পাড়ার মেয়েরা মায়েরা সব আসেন আরতিতে। আর প্রসাদ হিসেবে লুচি, সুজি, মিষ্টান্ন এসব দেওয়া হয় সন্ধ্যেবেলা গোবিন্দের প্রসাদে। আর মায়েরা আবার পাড়ার কিছু কিছু যারা হরিনাম একটু করতে পারে তারা সব আসে। সন্ধ্যা আরতির সময় কীর্তন হয়, ওই 50-60 জন 100 জন কোনোদিন এসে সন্ধ্যাবেলা আরতিতে অংশগ্রহণ করে আনন্দ করে। এবার রাত্রি 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এবার যে যার বাড়িতে পৌঁছে গেলাম, ব্যাস। এটা কতদিনের মন্দির এটা? এই মন্দিরটা আমি আমার দাদুর আগে থেকেও দেখেছি, এটা শুনেছি আমার দাদুর মুখে, যেটা যে বর্ধমান রাজা দাঁড়ি এখানে দান করেছিলেন। আচ্ছা। আর যখন মহাপ্রভুর আমলে ছিলেন ওই শ্রীদাম সখা, এই খানাকুল কৃষ্ণনগরে যিনি ছিলেন, শ্রীদাম এখানে নাকি প্রণাম করে গিয়েছিলেন। অভিরাম গোস্বামী উনি, মহাপ্রভুর আগের মন্দির। আর আপনার নামটা কি বললেন আরেকবার? আমার নাম বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ চক্রবর্তী। আমি ইউটিউব পাবে, রেডিও গোল্ডে কীর্তন করি। আচ্ছা। তারপরে আপনার ওই জি বাংলা সারে গামায় কীর্তন করি। আচ্ছা। সোনার বাংলায় চ্যানেলে কীর্তন করি। আচ্ছা। আমি বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর এইরকম বাইরে রাজ্যেতেও কীর্তনে আমি যাই। আচ্ছা। তাই জন্য এখানে আমি সবসময় সময় দিতে পারি না। আমার ভাইরা আসে, আমার ছেলেরা আসে, সবাই সহযোগিতা করে গোবিন্দের সেবাটাকে চালানো হয়। সেবা দুপুরে, সন্ধ্যায় যদি কেউ প্রসাদ পেতে চায় তো কমিটিকে বা কোনো রকম মারফত খবর বা ফোনের মাধ্যমে যোগাযোগ করলে প্রসাদ দেওয়া হয়। আর যদি দূর দেশের কোনো ভক্ত মায়েরা বাবুরা আসেন, এইখানে প্রভু জায়গায় থাকার যে বাথরুম করা আছে থাকার জন্য, ল্যাট্রিন বাথরুম সমস্ত জলের সহযোগিতা সবকিছু ব্যবস্থা করা আছে। যদি কোনো ভক্ত মায়েরা বাবুরা আসেন এখানে থাকতে পারেন, এখানে থাকার অসুবিধা নেই। আচ্ছা, মানে বাইরে থেকে কেউ এলে এখানে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারে, প্রসাদ পাবে। আর থাকা খরচ নির্দিষ্ট কিছু আছে? না, স্বেচ্ছায় যে যেটা দেবে। আর একটা ব্যাপার হচ্ছে গোবিন্দের সেবায় চাইলে কম পড়ে যায়। মানে এখানে কেউ এলে থাকার ব্যবস্থা আছে, আগে থেকে ফোন করলে খাওয়ার ব্যবস্থা আছে, আর পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এখানে কাছাকাছি কোনো ডালার দোকান দেখলাম না, তাহলে যারা আসবে কি বাইরে থেকে নিয়ে আসতে পারে? বা এই যে আমার সামনে একটা বাজার আছে, আচ্ছা, হাটতলা বলে, ফুল হাটতলা বলে জায়গা আছে, ওখানে মিষ্টির দোকান আছে, দশকর্মা আছে, বেগে বাজার আছে, ওখান থেকে পুজো কিনে। ঠিক আছে, ধন্যবাদ। সুবীর দাস। বাড়ি কোথায়? বাড়ি আমার হরিপাল, আমার আদি বাড়ি এখানে। আচ্ছা। তো সেই সূত্রে আমি এখানে এসেছি। আচ্ছা। চলার পথে এটা একটা
শ্যামসুন্দর জিও মঠ দেখলাম, যার জন্য একটু দর্শন করতে এলাম। আচ্ছা, এখানে কি ফার্স্ট টাইম? না, আমার 2-3 বার এসেছি, আমি বেশ কয়েকবার এসেছেন। বেশ কয়েকবার এসেছি। আচ্ছা, চাঁপাডাঙ্গা থেকে ওই বাঁশের পোল না পেরিয়ে এখানে কিভাবে আসা যায় সেটা কি জানা আছে? বাঁশের পোল না পেরিয়ে একটা হচ্ছে আপনাকে খানাকুল যেতে হবে ফার্স্ট। আচ্ছা, খানাকুল থেকে কাঠ হয়ে একটা রাস্তা মাইনান বলে একটা জায়গা আছে, ওই মাইনানের ভেতর দিয়ে গিয়ে আপনাকে ঘোষপুর হয়ে সোজা এদিকে আসতে হবে, ওটা অনেকটা লং ডিস্টেন্স। আর একটা আছে রামনগর থেকে ওদিক দিয়ে ঘুরে, জায়গাটা ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, ওদিক দিয়ে একটা এদিক দিয়ে আসা যায়, রাস্তা আছে। রামনগর দিয়ে ঘুরে, রামনগর থেকে ডান দিকে গিয়ে এদিক দিয়ে ডান দিক দিয়ে বাঁ দিকে একটা রাস্তা আছে, ওটা আমার জানা নেই। আচ্ছা, আসা যায়। তার কারণ হচ্ছে যাদের অভ্যেস আছে, যাদের অভ্যেস নেই তাদের পক্ষে কিন্তু বাঁশের পোল পেরিয়ে আসাটা বেশ ভয়ের। শহরের লোকেরা এগুলো অভ্যস্ত নয়, তারা আসতে প্রবলেম হবে একটু। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন। চলুন এই মঠের ব্যাপারে আরো কিছু জানতে এবার কথা বলে নেব এই মঠেরই কমিটি মেম্বার প্রেমচাঁদ মাইতি বাবুর সাথে। আমার নাম প্রেমচাঁদ মাইতি। প্রেমচাঁদ মাইতি, এই মন্দিরের সাথে আপনার কি কানেকশন? মন্দিরের সঙ্গে কানেকশন, আমি ছোটোবেলা থেকেই, পাশেই বাড়ি। বর্তমান পরিস্থিতিতে মন্দিরের যে ট্রাস্টি বোর্ড গঠন হয়েছে, ট্রাস্টি বোর্ডেরও সদস্য আছে। আচ্ছা, তার আগেও যে কমিটি গঠন হয়েছে, কমিটিরও সদস্য, স্থায়ী সদস্য, এবং তার সত্ত্বেও ক্যাশিয়ার প্লাস হিসাব রক্ষকের দায়িত্ব রয়েছে। এর পরেও শ্যামসুন্দর সব কাজটাই করিয়ে নেয়। সকাল 5টা থেকে শুরু করে ভোর 5টায় বলতে পারা যায়। শীতকাল কি গ্রীষ্মকাল কোনো সময় থাকে না। আচ্ছা, ন্যায় বসে 5টা থেকে শুরু করে রাত্রি মন্দির বন্ধ হলে সমস্ত গেট বন্ধ করার দায়িত্বটা রয়েছে। এখানকার পোস্টাল অ্যাড্রেসটা কি আছে আর চাঁপাডাঙ্গা থেকে লোকে কিভাবে আসবে? আমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস ভিলেজ পোল, পোস্ট পোল, PS খানাকুল, ডিস্ট্রিক্ট হুগলি, সাব ডিভিশন আরামবাগ। সাব ডিভিশন আরামবাগ। চাঁপাডাঙ্গা থেকে আসতে গেলে চাঁপাডাঙ্গা সামন্ত রোড হয়ে দিঘুইঘাট রোড, রামনগর। আরেকটি রাস্তা যদি চাঁপাডাঙ্গা থেকে আসতে হয় মায়াপুর হয়ে, সেটাও রামনগর। রামনগর থেকে সোজা পশ্চিম দিকে পোলগ্রাম। আর একটি রাস্তা রয়েছে রামনগর থেকে একটু উত্তর দিকে গিয়ে চক রায়বার হয়ে বেরিয়েছে, ওটা বাইপাস রাস্তা। ওইটা আসলে পরে কোনো ব্রিজ পড়ে না, যে ব্রিজটা পড়ে সেটা হচ্ছে পাকা ব্রিজ, ওখানে রয়েছে। আচ্ছা, একটু রাস্তাটা ঘুরে আসতে হয় আর কি। মানে বাসে করে কিভাবে আসা যায়? বাসে আসতে গেলে চাঁপাডাঙ্গা থেকে মায়াপুর হয়ে রামনগর, রামনগর থেকে বাইপাস চক হয়ে আসা যায়। মানে চাঁপাডাঙ্গা থেকে বাসে চড়বো, কোথায় নামবো? রামনগর। রামনগরে নামবো। আচ্ছা, আর রামনগর থেকে যদি ডাইরেক্ট আসতে হয়, বাস থেকে বাস যাত্রী যেমন আছে, তাহলে টোটো ধরে আসা যাবে। আচ্ছা, আর রামনগরে নেমে টোটো করে কতক্ষণ লাগে এখানটা? 15 মিনিট। 15 মিনিট। আচ্ছা, আর টোটো কি অ্যাভেলেবেল? হ্যাঁ, টোটো অ্যাভেলেবেল। টোটো অ্যাভেলেবেল। আর রামনগর থেকে আর যদি রামপ্রসাদ হয়ে আসতে হয়, আরামবাগ হয়ে যেটা রামপ্রসাদ, সেটাও পুলকে আসতে হয়, সেটাও টোটো আছে। আচ্ছা, সেটাও টোটো আছে। আচ্ছা, টোটোওয়ালাকে কি বললে চিনবে? শ্যামসুন্দর মন্দির। শ্যামসুন্দর মঠ বললেই হবে। এটা কতদিনের মন্দির, কে প্রতিষ্ঠা করেছিলেন? তৎকালীন বর্ধমান মহারাজের যিনি কোষাধ্যক্ষ, খাজনা আদায়কারী, তার দায়িত্ব পড়েছিল এখানে। কিন্তু উনি ছিলেন শ্যামসুন্দরের ভক্ত। তো উনি বলেছিলেন যে শ্যামসুন্দরকে ছাড়া তো আমি এখানে থাকতে পারবো না, তাই তার জন্য শ্যামসুন্দরকে এখানে প্রতিষ্ঠা করেছে। আর টাইটেলটা মাহাতো। মাহাতো। উনি এখানে শ্যামসুন্দরকে সব সুবিধা সম্পত্তি সহ, যাতে করে তার দেখাশোনা সবটাই করা হয়, সেবার জন্য ব্যবস্থা করেছে। এখানে প্রসাদ কি রোজই পাওয়া যায়? হ্যাঁ। বছরের কোনো দিন কি প্রসাদ বিতরণ বন্ধ থাকে? একাদশীতে প্রসাদ হয় না, অন্ন প্রসাদ হয় না, ফল মিষ্টান্ন এগুলো হয়। আচ্ছা, আর এখানে প্রসাদ মূল্য কি নির্দিষ্ট কিছু আছে? না, সেইভাবে নির্দিষ্ট ধার্য করা না, যে যেরকম দেবে। এই মন্দির বা মঠের সাথে যোগাযোগের নাম্বার কি আছে? নাম্বারটা যদি বলেন। আপনি আমার নাম্বারটাই নিতে পারেন, 8918192597। থ্যাংক ইউ। এখানে থাকার ব্যবস্থা কি আছে? কেউ যদি বাইরে থেকে আসে, সে কি থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে। আচ্ছা, সে যদি থাকে, মন্দিরে তো দুপুরে খাওয়ানো হয়, আর অন্যান্য টাইম সে কোথায় খাবে? তার জন্য ব্যবস্থা করে দিতে হবে। মানে আপনারাই দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দেবেন। থাকা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মূল্য ধার্য করা নেই, নিজের ইচ্ছায় যে যেটা দেবে। এমন কোনো নির্দিষ্ট পদ আছে শ্যামসুন্দরের প্রিয়, যেটা প্রসাদ মেনুতে থাকতেই হবে? সেটা হচ্ছে শাক শুক্তো। শাক আর শুক্তো, এই দুটো খুব প্রিয় জিনিস। আচ্ছা, যে কোনো ভাজার জিনিসটা থাকে তার সাথে আরো, এগুলোই বেশি প্রিয় থাকে।
প্রসাদ বুকিং বা ঘর বুকিং প্রসেস কি আছে? আপনাকে আগের দিন ফোন করলে চলবে? হ্যাঁ, ফোন করে জেনে নিতে বিস্তারিত। ফোন করে জেনে নিতে হবে। এখানে বছরে বিশেষ বিশেষ অনুষ্ঠান কবে কি হয়? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধারানীর জন্মাষ্টমী, দোল, ঝুলন, শ্রীরামনবমীর যে মহোৎসব, শ্যামসুন্দরের যতগুলো অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠানগুলো এখানে হয়। এখানে হয় রামনবমীতে বিশেষ পুজো হয়, হ্যাঁ। এবং যেহেতু রথ হয়, তাই তো? রথ হয় ওই সময় 10 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। 10 দিন ব্যাপী, মানে রামনবমী থেকে 10 দিন। 10 দিন। এই মন্দিরের সাথে কোনো ঘটনা আছে? অলৌকিক ঘটনা, শ্যামসুন্দর অনেক লীলা খেলা। আমরা যেটা শুনেছি, এখানে যে রথ ছিল সেই রথের আগে নিমন্ত্রণ করা হতো, দিঘি থেকে রথ উঠে আসতো। আচ্ছা। আবার ফের রথ সারা হবার পর রথ আপনা আপনি ওই দিঘিতে সিধা পুকুরে চলে যেত। শ্যামসুন্দরের একটি তেঁতুল গাছ কাটা নিয়ে প্রতিবেশী একজন মামলা করেছিল। শ্যামসুন্দর পূজারী বলেছিলেন আমার শ্যামসুন্দরের গাছ, সে বলেছিলেন আমাদের গাছ। তেঁতুল গাছ কাটা হয়ে যাওয়ার পরেও দাঁড়িয়েছিল। শ্যামসুন্দর পূজারী বলেছিল যে যতক্ষণ না ডিগ্রি হয় ততক্ষণ কিন্তু গাছ পড়বে না। তো সেই মতো শ্যামসুন্দর সেই ডিগ্রি নিজে শ্যামসুন্দর করতে গিয়েছিলেন। পূজারী অসুস্থ ছিল, শ্যামসুন্দর নিজে পূজারীর বেশ ধারণ করে কোর্টে গিয়ে মামলা করে এসেছিলেন। অভিরাম গোস্বামী উনি এখানে এসেছিলেন, যে অভিরাম গোস্বামী খানাকুলেতে নরবলিও বন্ধ করেছিল। এই মন্দির ছাড়া কাছাকাছি আর কি দর্শনীয় স্থান আছে? কাছাকাছি গোপীনাথের মঠ আছে, পাঠ, যেটা কৃষ্ণনগর। আচ্ছা। শ্যামসুন্দর থেকে খুব একটা বেশি দূরত্ব না। হ্যাঁ, রাজা রামমোহনের জন্মস্থান যেখানে পাশাপাশি রয়েছে। আচ্ছা। এগুলোর সবই ভিডিও করা আছে, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে দর্শকরা দেখতে পায়। আর যেটা বিদ্যাসাগর মহাশয়ের মামা বাড়ি পাশাপাশি পাতুল গ্রামেতে। এই মন্দির খোলা বন্ধের সময় কি আছে? এই মন্দির খোলা হয় 5টার সময়, বিশ্রাম দেওয়া হয় 12:30 থেকে 1টার ভেতর, আবার 4টার সময় মন্দির খোলা হয়, আরতির পর 8টার সময় 8:30টার সময়। আচ্ছা, ভোরবেলা থেকে প্রতিদিনের পূজার সূচিটা কি আছে? সকাল 6টায় শ্যামসুন্দরের সেবা দেওয়া হয়। আচ্ছা। তারপরে বেলা 10টায় সেবা দেওয়া হয়, দুপুর 12টায় সেবা দেয়, আর বিকাল 4টায় এবং সন্ধ্যা আরতিতে সেবা দেয়। আচ্ছা, এই মন্দির নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যতে যেমন গীতা ভবনে আপনি দেখলেন হয়েছে, হ্যাঁ, ভোগশালাটা হচ্ছে, সেটা রয়েছে, গোশালা করার পরিকল্পনা রয়েছে, বাচ্চা ছেলেদের খেলাধুলার ব্যবস্থাও করার একটা চিন্তাভাবনা রয়েছে। আচ্ছা। পরবর্তী ক্ষেত্রে যাতে করে বৃদ্ধ বৃদ্ধারা যারা অবহেলিত তারা এখানে এসে শ্যামসুন্দরের সেবায় থাকবে, প্রসাদ পাবে, জীবন কাটাতে হবে, সেরকমই চিন্তাভাবনা রয়েছে। খুব ভালো লাগলো এটা শুনে, এটা কিন্তু খুব ভালো। প্রসাদের কি পার্সেলের ব্যবস্থা আছে? মানে কেউ যদি বাড়িতে নিয়ে যেতে চায় সে ব্যবস্থা কি করতে পারবেন? বাড়ি থেকে জায়গা আনলে প্রসাদ দেওয়া যায়। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে? ধর্মমত নির্বিশেষে সকল ভক্তই শ্যামসুন্দরের দর্শন করতে আসতে পায়, শ্যামসুন্দরের সেবায় আসুক, এটা আমি চাইব একান্তভাবে। কারণ শ্যামসুন্দর তো আমার কারো ব্যক্তিগত নয়, আমাদের কারো যে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না। শ্যামসুন্দর সকলেই আসুক, তার কৃপা লাভ করুক, তার সেবায় অংশগ্রহণ করুক। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হরি বল, হরি বল। শ্যামসুন্দরকে ভোগ নিবেদন পর্ব শেষ। চলুন আমরাও বসে পড়ি, আর প্রসাদে কি পেলাম সেটা স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে নিন। প্রসাদ বুকিং, ঘর বুকিং এবং এই মঠ ও পথ নির্দেশ সম্পর্কিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রেমচাঁদ বাবুর সাথে যোগাযোগ করতেই পারেন। তবে একান্ত অনুরোধ, অকারণে শুধু শুধু বিরক্ত করবেন না। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।